আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে একদমই তিতা লাগে না। এখানে আমি করলা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এখন এই করলাটা কেটে নিব, চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন রান্না করার জন্য মানে করলাটা ভাজি করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একদম বেরেস্তা করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়ি মাছটা মিশিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি করলা কেটে রেখেছি তা দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে করলাটা চিংড়ি মাছ আর মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। এখন করলাটা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজিটা করে নিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে করলা ভাজিটা আমি নেড়ে দিলাম। করলা ভাজিটা একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, মানে পুড়ে যাবে। আমি করলাটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আবারও করলাটাকে নেড়ে দিলাম। এইভাবে করলাটাকে একটু পরপরই নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নেব। করলাটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আবারও 3-4 মিনিট পর ঢাকনা তুলে আমি করলাটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব, কারণ করলাটা ভাজি করা হয়নি, কাঁচা কাঁচা আছে। ওই কারণে একটু তেল দিয়ে আমি নেড়ে চেড়ে করলাটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভাজি করে নিব। নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি ভাজিটাকে আবারও নেড়ে দিলাম। এখন করলা ভাজি করা আমার হয়ে গেছে। ভাজিটা এখন করা শেষ। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে খেয়ে দেখেন, একদমই তিতা লাগবে না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।